এই একটা গাড়ি আমাদের এই সুন্দর একটা বগনভেলিয়া গাছ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস ক্রিয়েশন অ্যান্ড ব্লগ। বোলপুরওয়ালা ব্লগের থার্ড ডে, মানে তারাপীঠের ব্লগের থার্ড ডে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর খুব খুশি থাকো। আর এই ভিডিওটা একটু সাউন্ডের প্রবলেম হয়েছে, কারণ হচ্ছে রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ। আমি তো অতটাও মানে ভালোভাবে কথা বলতে পারি না, আর রাস্তাঘাটে একটু লজ্জাই পাই সত্যি কথা বলতে গেলে। তো তবুও চেষ্টা করেছি যতটা পেরেছি। জানি অনেক কিছুই আমি তুলে ধরতে পারিনি, হয়তো আমার তরফ থেকে ওটা ভুল, আমি ক্ষমা আগেরটা তো চাইছিলাম, এবারটা তো চাইতে বাধ্য। কারণ হয়তো কোথাও গিয়ে দাঁড়িয়ে আমি ব্লগের সব কিছু দেখাতে পারছি না, আমার ডেইলি লাইফস্টাইলে তোমাদের ঘোরার সব কিছু শেয়ার করতে পারছি না। আমার ফল্ট, ঠিক আছে। তো এই একটা গাড়ি আমাদের, আমরা টোটো বুক করে নিয়েছি, এই লজটাতে ছিলাম। লজটা খুব খারাপ না হলেও মোটামুটি, তোমরা চাইলে আমি রিকমেন্ড করতে পারি এটা, বাট আমার কোনো লাভ কিছু নেই। আমি এটা গেছিলাম বোধহয় 2023-এ, এখন 2024। আমি নিশ্চয়ই এটা প্রমোট করছি না এতদিন পর গিয়ে। আর ভদ্রলোক আমাকে মনে রাখবে এমন কোনো ফেমাস আমি নই আমার মনে হয়। যাই হোক, যে কজন দেখো, যদি মনে হয় যদি সস্তায় ভালো হোটেল, এটা ঠিকঠাক একদম যাও আর ঘুরে আসো, মজা করে আসো চুটিয়ে। এটা বোলপুর শ্রীনিকেতন রোডের ওপরেই একদম, এটা শ্রীনিকেতন রোডের ওপরে কিন্তু চৈতি লজটির নাম চৈতি লজ। যদি কারো নাম্বার লাগে ওই নাম্বারটা লেখাই আছে, তোমরা স্ক্রিনশট মেরে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নেবে, ভালো কথা। আমরা বেরিয়ে পড়লাম, ফার্স্টে যাচ্ছিলাম কঙ্কালীতলায় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে আমার সাথে অনেকটা বড় একটা অদ্ভুত ঘটনা ঘটে, বলতে পারো বিরাট অদ্ভুত ঘটনা। মানে আমি যেটা এক্সপেকটেশনের মতো করিনি যে আমার সাথে ঘটতে পারে বলে। ওইটার সঙ্গে একসঙ্গে রাখবে, হ্যাঁ, আমরা করতে পারবো। ঘটনাটা ঠিক এইরকম, আমি এখানেই বলি, শুনতে তো তোমরা পারবে না, দেখতেও তোমরা পাবে না ওটা, কারণ মায়ের মন্দিরে আমি ঠিক ভিডিওটা করতে পারি, হয়তো মন কোথার থেকে সায় দেয়নি, বেরিয়ে ভিডিও করেছিলাম। গ্রাম্য পরিবেশের মাঝখানে আমি এটাই বলতে চাইছি। শরীরটা খুব একটা ভালো না বলে গলাটাও, আমি মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম, মানে যে কজন ছিল সবাই মিলে পুজো দিতে গেছি। আমার খুব ভালো মনে বলেছে, যে ঠাকুমশাইটি ছিলেন ওখানকার, এখানের লোকেদের কি অবস্থা? আমার মা আমার মনে পুজোতে দেওয়ার সময় আমার নাম ধরে না, এরকম মাটি পায়ে ধরে যাচ্ছে, আমার মা আমার নামে পুজো দিতে জাস্ট নর্মাল যেমন বলে নাম আর গোত্র, তো মা বলেছিল আমার নাম মোটামুটি আছে। তো যে ঠাকুমশাই ছিল তো আমাকে চেনেন না, মানে আজ পর্যন্ত মনে হয় ফার্স্ট টাইম আমার সাথে এই মুহূর্তে দেখা হয়েছিল, আর ওটাই বোধ হয় লাস্ট টাইম। তো উনি ভদ্রলোকটি আমাকে দিকেই ইঙ্গিত করে বলছেন, হয়তো কোনোভাবে গেস করেছেন, আমি সেই নিয়ে বলছি না, গেস করে কোনোভাবে গেস করে আমাকে আমার নামটা বুঝতে পারে যে আমার নামে পায়েল, আমাকে উনি ডাকেন। ইভেন সবার মাঝখানে দাঁড়িয়ে উনি আমাকে ওনার সামনে আসতে বলেন। উনি কঙ্কালতলা মায়ের ঘটে পায়ে
আমাকে হাত দিয়ে প্রণাম করতে বলেন, প্রণাম করেন, প্লাস হাতে একটা মায়ের ঘর থেকে না পায়ের ওখান থেকে হাতে একটা নোয়া পরিয়ে দেন। আর অনেক কথা ওখানে বলেছে, আচমকা জানি না কেন। যাই হোক, সেসব কথাবার্তা বড্ড সিরিয়াস হয়ে যাচ্ছে। আমার বাবা মেয়েদের থেকে বেরিয়েছে, থেকে বেরিয়ে গেছে, যাচ্ছি এখন কোথাও একটা। আর বেরিয়ে আমরা এতে গেছিলাম শান্তিনিকেতন গেছিলাম। তো ওখানে গিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা ডিয়ার পার্কে ঢুকছিলাম। পাশে ওইদিকে হচ্ছে চেটুদের টোটোটা, আমাদের টোটো। তুমি বলো আমার তরফ থেকে তোমাদের শান্তিনিকেতন এই ভিডিও। এখান থেকে বেশি কথা বলবো না, একটু ওনার কথা শুনবো। বাস স্ট্যান্ড ছিল না, হেঁটে যাচ্ছে একটা সাঁওতালি, তখন ওই কান্দে করে বৃদ্ধা মা বাচ্চার সঙ্গে খাবার নিয়ে যাচ্ছে হেঁটে। সেই জিনিসটা রাম কি করবে দেখেছিলেন এবং মনে হয় এটা পুরো নুড়ি কাপড় বালি দিয়ে তৈরি, তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হলুদ রঙের বাড়ি দেখেছেন, এই বাড়িটির নাম হচ্ছে মালঞ্চ বাড়ি। মালঞ্চ, যেখানে রবীন্দ্রনাথের ছোট মেয়ে মেয়েদের ঘটনা। কি রবীন্দ্রনাথের ছোট মেয়ে মেয়েদের ঘটনা বাড়ি, ছোট মেয়ে? হ্যাঁ, মালঞ্চ বাড়িটির নাম মেঘাতিনী। মীরা বেলা তো মীরা। এটা কি এটার নাম হচ্ছে কলের বাসি। এটা রামকিঙ্কর দিয়েছে তৈরি একটা ভাস্কর্য, কলের বাসি এটার নাম। কলের বাসি। এটা তো খোলা আছে, সবাইকে ঢুকতেও দিচ্ছে মনে হয়। এখানে কাজকর্ম করে স্টুডেন্ট ফলাও বনে না, এখানে কি সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছে এখন? না, সাধারণ মানুষ না, ছাত্ররা সব আর্ট বানাচ্ছে, আচ্ছা আচ্ছা। বানানো হয়। ফলাবংশের এটা সঙ্গীত ভবন। আচ্ছা, এইটা কি তাহলে? কোনটা? এই- এটা অ্যান্টিক নেই। আচ্ছা। আম্রপালি। এখানে কি এখন মানুষ থাকে? হ্যাঁ, এগুলো থাকে না। নন্দন বয়েজ হোস্টেল, এখানে যারা ভালো স্টুডেন্ট সব দেখে তারা এই জিনিসগুলো বানিয়ে গেছে। আরে এরা বানিয়ে, যে স্টুডেন্ট গুলো বানিয়ে যায়। এটা বয়েজ হস্টেল। বসুর বাড়ি এটা। কার বাড়ি? নন্দলাল বসুর বাড়ি। নন্দলাল বসু।
এগুলো তো সবাই বানায় না, যারা ভালো স্টুডেন্ট তারাই বানায়। এবার তারা হয়তো ভবিষ্যতে কোনোদিন এলো তখন তারা বুঝতে পারে যেগুলো বানিয়েছে। মানে যারা ভালো স্টুডেন্ট তারা এইসব বানিয়ে রেখে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এটিসেন লেখা আছে, আসলে সেন বাবার নাম। এটি সেন প্রতিচি লেখা আছে, ওই দিকটা প্রতিচি লেখা আছে। এক প্রতিচি লেখা আছে, এখানে এটি সেন লেখা। আশুতোষ গান্ধীজি হচ্ছে কৃষি অর্থনীতি গবেষণার কেন্দ্র, ধরে রিসার্চ করতেন এখানে। হ্যাঁ, ছবি তুলবে উনি। এই যে বিশ্বভারতীর গেট যেখানটা হবে না, বাকি অনেকগুলো গেট, ঠিক আছে, 6-7খানা 8খানা গেট আছে, লেখা নেই। যেমন এমনি বিরাগে একটা পোস্টার দেওয়া আছে, এটা ঠিক আছে। চলো চলো। হয়েছে? চলো ভাই চলো। এটা শিক্ষা ভবন। भैया হ্যাঁ, এটা শিক্ষা ভবন। আর এদিকে ডিয়ার পার্কের রাস্তা। সব এক জায়গাতে নেই। राजू बिहार पार्क किया जो বিহার পার্কে হরিণ। चलो জ্যান্ত হ্যাঁ, জ্যান্ত আছে, এটাই অনেক। আমরা মরা ফরা আবার রেখে দিয়েছি, মরা হরিণ দেখতে কি হয়। হরিণটা নিলে এবার আমরা ঢুকছি ডিয়ার পার্ক। আমি তো বোধ হয় ভিডিওর থেকে বেশি ছবি তুলেছিলাম ওখানে। তা শুধু আমি না, আমার ফ্যামিলি অনেকে তুলেছে। যাই হোক, বুড়োকে নিয়ে তুলে দিয়েছি, দিয়ে দেবো কালকে। আমি সেই সব সুন্দর একটা কমিউনিটি পোস্ট হিসেবে দিয়ে দেবো। সুন্দর একটা স্পট, কি সুন্দর দেখ, চারিদিকে জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। স্টুডেন্টদের 5 টাকা করে। যারা যদি কোনো স্টুডেন্ট যদি যাও, আমার ভিডিওটা দেখে একটা জিনিস মাথায় রাখবে, একটা কলেজের কার্ড হলেও নিয়ে যাবো, যে কোনো কার্ড, আইডেন্টি কার্ড হলেও চলবে। কত হরিণ! আমি এই ভিডিওটা আমার বাবার ফোনে খুঁজে পাই, প্রচুর হরিণ ছিল এখানে। আমি ভিডিও করেছিলাম বাবার ফোনে, আমার খেয়ালই ছিল না সেটা। দেখো তোমরাও খুব খুশি হবে। ইভেন দেখতে পাবো অনেক ছবি তোলা হয়েছে, ভিডিও করতে করতে অনেক ছবি তুলেছি, তোমরাও দেখতে পাবো। দেখো, এনজয় করো। কত পাল পাল হরিণ! যেটা দেখাও, তোমরা এখানে সিনেমায় অ্যাক্টিং করতে না পাও, অনেক বেশি শাহরুখ খানদের দেখতে পাবে। যেমন আমার বাবা, জেঠু সব আছে, সিনেমার চান্স না পাওয়া শাহরুখ খান। ও সব মূলা দেখেছো কত মূলা, কোথায় মূলা? ওই যে মূলা দিয়েছে ভ্যান দিয়ে।
ওরা দেখেছে হরিণ কারা হরিণ দেখেছে? যাকে ফটো তুলে দিয়ে দেখিয়ে দেবো। এই সাইড হও না একটু, এই ছেলে, এই ছেলে সাইড হ, সাইড হ। অনেকটা জায়গা জুড়েই আছে। একজনকে পেয়ে গেছি আমি, সে মূলো খাচ্ছে। এতে খুব ব্যতিব্যস্ত। আয় 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 আয়। ও ভিডিও করছি আমি। এখানে দাঁড়াও না, এখানে দাঁড়ালেই তো। দাঁড়াও, ভিডিও করছি। তোলা হয়ে গেছে। আজকে ব্লগটা একটু লেন্দি হয়েছে, কারণ এই ভিডিওগুলো তখন পাইনি, ওর জন্য ব্লগটা একটু লেন্দি করে ফেললাম। ঠিক আছে, তোমরা দেখো, খুব বেশি লেন্দি করবো না, ইচ্ছা আছে শর্টই করার। দেখা যাক কতদূর কি পারি এডিট করে। আমি চেষ্টা করছি। এখন বাজে তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো। এখন বাজে 4:20। বাজে হয়তো না, বাজেই 4:00। ও কিভাবে গলা আমরা দেখো, খুশি হয়েছে। এটাকে আমি একে খাওয়াবো, লক্ষ্মীকে। হরিণের মাংস কিরম হয় জানেন? হরিণের মাংস কিরম হয় জানেন? না, জানি না। ইলিশ মাছ খেয়েছেন? ইলিশ মাছের ফাঁক চামড়ার নিচে একটা বয়স হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। থাকে না, হ্যাঁ, এটা বসতে সেই রকম বেরোবে, তবে মাংস বেশি। বাচ্চা হরিণ। বাচ্চা হয় ওই যে বাচ্চা হরিণ। ওই সব থেকে ছোট দা, ওই দে, ওই দে সব থেকে ছোট। সব দৌড়াবে, সব থেকে ছোট। হচ্ছে এটা সৃজনী শিল্প। আমাদের সবারই একটা ছোট্ট ব্রেক দরকার ছিল, তার জন্য দাদাটা আমাদের বুড়িকে নিয়ে গেছে, আমি ডাব খাচ্ছি। তো এই ছোট্ট ব্রেকটা নিয়ে এই মন্দিরটার মধ্যে ঢুকে এই যে এগুলো ভিজিট করছিলাম। দেখো তোমরা, অনেক ভিডিও আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার করে। কেন কি সত্যি আমার জানা নেই কীভাবে ডিলিট হয়েছে না হয়েছে। তো যাই হোক, যতদূর পারছি, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই সৃজনী শিল্প কুঠিরের মধ্যেই এইসব নাচ গান হয়েছে। তো আমি নেচেও ছিলাম। আমার মা ক্লিপটাকে এমন জলখিচুড়ি বানিয়ে দিল, মায়ের আমার একটা আঙুল ভিডিওটাকে
দিয়েছে। এটা একটা রাজবাড়ি যেখানে শুটিং স্পট এই আর একটি রাজপ্রাসাদ, করা হয়। রাজপ্রাসাদ বলে রাজপ্রাসাদ, এখানে আবার নাকি শুটিংও হয়। ভাবো কি কি শুটিং হয়েছে, একটু বলো তো কমেন্টস করে দেখি কার কার মনে আছে, চিনতে পারছো? কেউ কে জানো এখানে কি কি, এই রাজপ্রাসাদটার মধ্যে কি কি শুটিং হয়েছে একটু কমেন্ট করে বলো দেখি সবাই। আমি বললাম না এখানে কি কি শুটিং হয়েছে, হয়েছিল, তারপর অঙ্কুশ আমাদের ওখানে বলেছে। এখানে অনেক বইও শুটিং হয় না? হ্যাঁ অনেক বয়স শুটিং ওর ভিতরে কিছু নেই মনে হয়। রিসেন্টলি একটা হলো শুটিং তো ওই ফাগুনের মোহনায় হলো একটা সিরিয়াল আচ্ছা খান বাংলায় মনে হয় ওরা। আচ্ছা। তাছাড়া অনেক হয়েছে, নেতাজি সুভাষ হয়েছে, স্বামী বিবেকানন্দ হয়েছে, রানী রাসমণি হয়েছে, এরকম বহুত। ওরা নেতাজি সুভাষ যারা করেছিল তারা এসেছিল বোম্বে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জয়াপদা পর্যন্ত এসছে, এখানে এসে করে গেছে। সিনেমারে একটা নাচের প্রোগ্রাম করে গেছে। ঠিক আছে, দেখুন, ভালো লাগবে, ভালো লাগলো খুব। বলতে পারি না, এরা সরল সাদা সিংহ টাস চিহ্ন বাইরে দিয়ে এসে ছেলেমেয়েরা ফটো তুলে ও তুলে ছেড়ে দেয়, ভাইরাস ভাইরাল করে দেয়, করে দেয়। এই বাড়ির নামটা নষ্ট হয়ে যাচ্ছে না। চলো এই বাড়ির নাম। আমরা যে এই হোটেলটায় খেতে উঠেছি গেছিলাম দুপুরে লাঞ্চটা করতে, এত সুন্দর ডেকোরেটেড হোটেলটা না, কি বলবো, নিজেদেরই একটা মনে শান্তি আসে। পিছন দিকে বাঁশবাগান, যত বাঁশগুলো সিকিউরিটিগুলো দেয়, তো এখান থেকে মনে যায় সিউর গাছে, ও একটা একটু করে সবার হাতে দিয়ে যায় প্রতি বছর বছর। যাই হোক, বাদ দাও, কি আর বলবো। এই কি সুন্দর দেখো সাজানো, ফুল চারিদিকে, গাছ চারিদিকে, ওখানে পার্কিং স্লট ছিল, আর ছিল বসার জায়গা ছিল। এই যে হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, যেটা পুরোটাই বাঁশ দিয়ে করা, পুরোটাই বাঁশ আর কাঠের গুঁড়ি, আর যে কটা বাসনপত্র যা ছিল সবই মোটামুটি কাঁসা, এই ঘুম এগুলো দেখাই যায় না। যাই হোক, খুব ভালো জায়গাটা। আবার পায়েস আর চাটনি পাঁপড় দিয়েছে। বসে করেছি বাসমতি রাইস, আলু ভাজা, ডাল, শুক্তো, ছোলার ডালের বড়া দিয়ে তরকারি, লঙ্কা, নুন, লঙ্কা আছে। আমার খেতে খেতেই না মনে বলে আমরা খেয়ে নিয়ে ভিডিও করি না, প্রত্যেকটা খাবার কিন্তু এটা করলাম কারণ হচ্ছে আমি ঘুরতে এসেছি বলে কথা, গেছিলাম খুব সবকটা খাবার ছিল, খুব সুন্দর। আমরা খেয়ে দিয়ে আবার চলে এসেছি, আবার অটোতে উঠে চলে এসেছি আমি একটু সোনাঝুরি হাট। একটা স্পটে গেছিলাম, বাট সেভাবে কিছু নেই বলে আর ভিজিট তোমাদেরকে দেখাইনি, আমি পুরো ভিজিট করিনি, বেরিয়ে এসেছি। তো সোনাঝুরি হাটটা ঘুরে দেখা যাক।
এই চামচগুলো কত করে? কাঠের চামচ, কাঠের চামচ কত করে? আর এই কাঠের এটা, এই যে এইটা ভিডিওটা অনেকটাই লেন্থি হয়েছে, আর টানলাম না ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে, এই সোনাঝুরি ঘাট দেখতে দেখতে নিজেরা ওখানে পৌঁছতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো ভালো ভিডিও আরও আসবে। খুব তাড়াতাড়ি পাহাড়ে যেতে হবে আমাকে, তাহলে তোমাদেরকে দেখতে হবে কি। সাবস্ক্রাইবটা করে দাও। কি বসে আছো? কেমন দাম এই করো চোকারগুলো? জলদি করো। কম হবে খুব না? ভালো থেকো আর রাজাল বেশ সবাই খুব ফাটাফাটি কত এগুলো? সুস্থ থাকো। এটা এই দুটো বলো কত? এইটা আর এইটা দুটো বলো প্রাইস কত, সেই হিসাবে আমি আজকের নেবো। ব্লগটা এই পর্যন্ত। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, যতদিন আসছে ততদিন ঠিকঠাক বললে আমি আমি ভিডিওগুলো নেবো, আরেকবার তোমার দেখে কথা আসে বলো। যাও। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, ঠিক কমেন্ট, করে শেয়ার বলো। করতে একদম ভুলো না। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর ফাটাফাটি থেকো।